গ্রামের মানুষ সারাদিন কাজকর্ম করলেও আমি মনে করি তার ভিতরে আলাদা একটা শান্তি আছে। আর সেই শান্তিটা কিন্তু শহরের মানুষ কোনোভাবেই পাবে না। যেমন গ্রামে হচ্ছে আপনার সব কিছু মনের মতো খাদ্য খাবার, ন্যাচারাল টাটকা শাকসবজি, টাটকা টাটকা মাছ, জ্যান্ত মাছ সব ধরনেরই আপনার মন চাইলে পাওয়া যাবে। টুকিটাকি কাজের ফাঁকে আপনার সব কিছু মনের মতো খেতে পারবেন, দেখতে পারবেন। তো এদিকে তারপরে হাঁস মুরগি লালন পালন করা যায়, হাঁস মুরগির ডিম, দেশি মুরগি খাওয়া যায়। এগুলো কিন্তু শহরের মানুষ আমি মনে করি কোনো প্রকারই খেতে পারে না। তো সকালবেলা আমাদের বাড়ির পাশের আঙিনাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আর এই সবজিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেকটা মিষ্টি। এটা ভাজি করে অথবা মাছের ঝোল দিয়ে রান্না করে খেতেও কিন্তু অনেক গুণ ভালো লাগে। আর এই পাশে কত সুন্দর এই যে কুশি ঝুলে আছে গাছে, এটা কিন্তু বড়াই গাছে কুশি হয়েছে। তো এইটা আমাদের এই পাশে হচ্ছে কাকিমাদের এই যে ঘর দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ঘর। এগুলো হচ্ছে ধনিয়া, আর ধনিয়াগুলো হচ্ছে আজকে একটু রোদ উঠেছিল বাইরে, আমি একটু ধনিয়াগুলো শুকাতে দিয়েছি, কারণ আমি আজকে ধনিয়ার গুঁড়া করব ব্লেন্ডারে। আর এপাশে দিয়েছি এই যে বাদাম শুকাতে, কারণ হচ্ছে বাদামগুলো অনেকেই যারা আমার আগের ভিডিও তোমরা ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো যে বাদাম আমাদের জমিতে হয়। তো তারা দেখেছো কিভাবে আমি বাদামটা লাগিয়েছিলাম আবার উঠিয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু সেই বাদামগুলো এই যে আবার একটু রোদে আজকে শুকাতে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু এভাবে বাদাম রোদ দিয়ে দিয়ে রাখলে তোমার 2-3 বছরের মতো কিন্তু খাওয়া যায়। আমি কিন্তু সব কিছুতে বাদাম শুকাতে দিয়েছি, আর এখানে অনেক পরিমাণ বাদাম আছে। আমরা এবছরেও হয়তো খেয়ে পারবো না। আমরা কিন্তু টুকিটাকি আত্মীয় স্বজন কম বেশি সবার বাড়িতেই বাদামগুলো দিয়ে থাকি, আর আমরা নিজেরা খেয়ে থাকি। আর এই বাদামগুলো কিন্তু শুধু আমার এই যে নিচে যে বিছনাটা লেচে আমি এই যে শুকাতে দিয়েছি সেখানেই কিন্তু ধরেনি, তারপরে গামলায় করে আরও অন্য কিছুতে আমি বাদামগুলো শুকাইছি। তো বন্ধুরা, বাদাম কিন্তু আমাদের ঘরে সবার কম বেশি পছন্দ। আমরা কিন্তু কম বেশি সারা বছরই টুকটাক বাদাম ভেজে খাই, বৃষ্টির সময় তো আরও বেশি করে খাই। তো তোমাদের কাছে কেমন লাগে বাদাম ভাজা খেতে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, তোমাদের সমস্ত বাদামগুলো আমি একবারে করে দেখিয়ে দিলাম। তো বাদামগুলো কিন্তু আজকে রোদে একদম মুচমুচে হয়ে গেছে শুকিয়ে, তারপরে আমি সুন্দর কৌটো ভরে রেখে দেবো। আর এদিকে যে ধনিয়াটা আমি শুকাতে দিয়েছিলাম সেটা দেখো ঘরে নিয়ে এসেছি, আর আমি এটা এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো আমি এভাবেই সমস্ত মশলা টুকটাক মিক্সিতে গুঁড়ো করে তারপরে হচ্ছে সারা বছরের জন্য রেখে দিই। এই ধনিয়াটা আমাদের জমিতে গত বছর শীতের সিজনে আমরা লাগিয়েছিলাম, আর এটা একদমই আমাদের জমির। আমি মাঝে মাঝে এরকম রোদে শুকাতে দিই, তারপরে কিছুটা খাওয়ার জন্য গুঁড়া করে রেখে দিই। আর সেটা খাওয়া শেষ হয়ে গেলে আবারও কিছুটা গোটা ধনিয়া রোদে এভাবে শুকাই, আবার হচ্ছে খাওয়ার জন্য গুঁড়া করি। আমি এভাবে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া যা যা মোটামুটি গুঁড়া করে রেখে দিই। আর তারপরে হচ্ছে টাটকা টাটকা আরও ধনিয়াটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমি ধনিয়ার গন্ধটা অনেক পছন্দ করি। এখন হচ্ছে এই যে কিছুটা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আজকের মাছগুলো বেশ সুন্দর ছিল, জ্যান্ত মাছও ছিল, 2-1টা মাছ মারাও গিয়েছে। তো যাই হোক, মাছগুলো হচ্ছে আজকে কেটে বেছে পরিষ্কার করে তারপরে রান্নাটা আমি বসিয়ে দেব। তো সকালবেলা আজকে একটু ঝটপট কাজগুলো সেরে নিয়েছি, আর কাজগুলো সারার পরে আমি এখন রান্নাবান্না করব। শিং মাছগুলো কিন্তু জ্যান্তই আছে, তো শিং মাছ একটু মেয়েকে খাওয়াই আমি পছন্দ করে। তো এদিকে আমি হচ্ছে মাছগুলো ভাজা দিয়েছি আর রান্নাটা করে নেব। আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোলটা রান্না করছি। আর কাঁচকলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করলে এরকম কালারটা কিন্তু বেশি সুন্দর হয় না। তো যার যেরকম হয়েছে আমি সেরকমই রান্না করছি। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আমি প্রতিদিনই কম বেশি একটা সবজি রান্নার চেষ্টা করি থাকলে, আর যখন থাকে না তখনের ব্যাপারটা হচ্ছে আলাদা। তো যাই হোক, আমি আজকে মিষ্টি কুমড়াটাও রান্না করে নিলাম। আজকে রান্নাবান্না কিন্তু অনেক শেষ, আর সকাল থেকে কিন্তু আমি রোদের ভিতরে প্রচুর কাজ করে বেরিয়েছি।
এখন কিছুটা জামা কাপড় ছিল, আজকে রোদ উঠেছে বলে, আর কাজটাও আমার একটু বেড়ে গেছে, তাই জামা কাপড়গুলো নিয়ে সোজা চলে এসেছি পুকুর পাড়ে। একসঙ্গে আমি স্নানও করব। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না, আমার মুখে কিন্তু আমি একবারে ফেস ওয়াশ লাগিয়ে স্নান করতে চলে এসেছি। তো আমার মুখটা এজন্য মাঝে মাঝে এরকম সাদা সাদা দেখা যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো রোদে একদম ধুয়ে মুছে তারপরে আমি স্নানটা সেরে নিয়ে একবারে যাব। জামা কাপড় ধুতে এলে কিন্তু ভিজে যাওয়া হয়, সেজন্য আমি একবারে জামা কাপড় ধোয়ারও কাজটা সেরে নিয়েছি আর স্নান করারও কাজটা সেরে নিয়েছি। তো এই কয়েকদিন বৃষ্টিতে ভেজা হয়, পুকুরে এভাবে ডুবিয়ে স্নান করা হয় না। আজকে একটু পুকুরে চলে এসেছি যে এভাবে মনে শান্তি করে ডুবিয়ে স্নান করব। তোমরা কারা কারা আমার মতো এভাবে পুকুরে শান্তি করে ডুবিয়ে স্নান করতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই জানাবে। আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।